হয়েছে কলার রুই মাছটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বপ্নার কিচেনে এখন আমি দেখাবো কাঁচা কলার তরকারি রান্নার রেসিপি। দেখুন, এখানে আমি 4টা কাঁচা কলা নিয়েছি এখানে, আর এখানে মিডিয়াম সাইজের 4-5টা আলু নিয়েছি। এই আলুগুলা এখন আমি সব কিছু আমি কেটে নিয়ে আমি এখন রান্নার পরিবেশন চলে যাব। দেখুন, আমি এখানে কলা আলু কেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ এখানে নিয়েছি। আপনার মাছটা আমি হলুদ গুঁড়ি দিয়ে দেব, লাল মরিচের গুঁড়ি দিলাম, হলুদ গুঁড়ি, তারপরে এখানে দিলাম পরিমাণ মতো লবণ, এখানে ধনের গুঁড়ি দিয়ে একে একে আমি সবগুলো মাছ আমি মেখে নেব। মেখে আমি ভাজবো, ভেজে সুন্দর করে আমি এটা রান্না করব। এভাবে মাছগুলো আমি ভেজে নিয়ে তারপর আমি আলুটা আমি ভালো করে নুন হলুদ মেখে আমি একটু গরম পানি দিয়ে এটা আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে পরে কলার কষটা বাড়ায় গেলে কলাটা রান্না অনেক। গাইস, দেখতে পাচ্ছেন আমার এখন পেঁয়াজ মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আমি সামান্য করে একটু পানি দিব, পানি দিয়ে যখন আমার পেঁয়াজ মরিচ হয়ে গেছে, এখানে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে আদা রসুনটা ভালো করে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ভেজে নিলে পরে আদা রসুনের দুর্গন্ধটা বাড়ায় গেলে তাহলে আর আদার গন্ধটা থাকে না। এখন আমি একে একে এখানে দেব আমি লাল মরিচের গুঁড়ো। দেখুন, রাঁধুনি লাল মরিচের গুঁড়া, রাঁধুনি মশলা দিয়ে রাঁধলে পরে রান্নার দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। এখানে রাঁধুনি হলুদ গুঁড়ি দিলাম, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে আপনি রান্না করবেন, আপনার রান্নাটা অনেকটা সুস্বাদু হবে, খেতে অনেকটা ভালো লাগে। এটা কোনো ভেজাল মুক্ত একটা মশলা। এই মশলা দিয়ে আমি রান্না করে থাকি। রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্না করলে অনেক স্বাদে গন্ধে মন প্রাণ দুটোই ভরে যায়। আপনারা রান্না করতে গেলে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্না করবেন, অনেকটা খেতে সুস্বাদু ভালো হয়। বন্ধুরা আমার, কলা আমি ভালো করে নেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে দেখতে পাচ্ছেন কলাটা আমি বড় বড় করে কেটেছি, কারণ আমি মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে কলাটা বড় বড় করে রান্না করলে অনেকটা স্বাদ হয়। তাই দেখতে পাচ্ছেন আমি বড় বড় সাইজের 4টা কলা নিয়েছি। আমি এখন রান্না করে এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছ ভেজে রেখেছি, মাছটা আমি পরে দিয়ে দেব। হয়েছে কলার তরকারি, কতটা সুস্বাদু ভালো হয়েছে। এরকম করে আপনারা রান্না করবেন কলার তরকারি। একটু আমি ঝোল শুদ্ধ নামাবো, ঝোল করবো না, ঝোল টানালে কলার তরকারিটা একবারে টেনে গেলে ভালো লাগবে না, একটু কলার ঝোল খেলে বেশি ভালো লাগবে। দেখুন, আমি এখানে রুই মাছের পিস ভেজে দিয়েছি। এখানে যে রুই মাছটা পিস করে আমি এটা ভেজে নিয়েছি, পেটির চাকাগুলো দিয়েছি, দিয়ে কত সুন্দর করে আমি দেখুন রান্না করছি। কালারটা কত সুন্দর কালার আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনি এইভাবে রান্না করবেন, খেতে অনেকটা ভালো লাগবে। লাস্টে আমি একটু রান্নার শেষে ভাজা জিরের গুঁড়া এভাবে ছড়িয়ে দেব, খেতে অনেকটা দারুণ লাগবে। আপনি এরকম করে রান্না করবেন। আমার রান্নাটা এখন হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দেব। দেখুন গাইস, আমার রান্নাটা কেমন হয়েছে, অনেক ভালো হয়েছে। দেখুন, একটা দুর্দান্ত একটা কালার এসেছে। আমি লাল লাল করে রান্না করেছি। এখন আমি পরিবেশন করে নেব। এখানে একটাই এনেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি পরিবেশন করে নিলাম রান্নাটা। দেখুন, আপনারা বন্ধুরা এইভাবে যদি রান্না করেন খেতে অনেকটা ভালো লাগবে। আপনারা এইভাবে রান্না করবেন, মাছ দিয়েও রান্না করতে পারেন এবং ডাল সবজি দিয়ে আপনি যেভাবে রান্না করবেন সেভাবে খেতে অনেকটা ভালো লাগবে। গাইস, আপনারা এইভাবে রান্না করার চেষ্টা করবেন। আমি এইভাবে রান্না করেছি,
আপনারাও করবেন। দেখুন গাইস, অনেক ভালো হয়েছে। এভাবে আপনারা রান্না করবেন কলার তরকারি, খেতে অনেকটা সুস্বাদু। বন্ধুরা, যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।